আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের চতুর্থ শ্রেণী গণিত বইয়ের অষ্টম অধ্যায় সাধারণ ভগ্নাংশ পৃষ্ঠা নম্বর 101-এর 4 নং নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ 4 নং এর অধীনে 1 থেকে 4 পর্যন্ত এই 4টি অঙ্ক আজকের ক্লাসে আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই এই হিসাব করে বলা হয়েছে 1 নং এর বলা হয়েছে 3/1 যোগ 4/1 যোগ 5 অর্থাৎ 12/1 এই সবগুলোকে আমাদের একসাথে যোগ করতে হবে। সেজন্য আমরা প্রথমেই সমাধান আগে 1 নম্বর যেহেতু সমাধান করব 1 নম্বর লিখে নিব। তারপরে আমরা সমাধানে পুরো অঙ্কটি তুলে নিব, অর্থাৎ 3/1 তুলব, তারপরে যোগ চিহ্ন দেব, দিয়ে 4/1 তুলব, তারপরে আবার আমরা যোগ চিহ্ন দেব, দিয়ে আমরা 12/1 তুলব। ঠিক আছে, এখন আমাদের কাজ হবে কি জানো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যোগ করতে হলে হরগুলি সমান করতে হবে। ঠিক আছে, এক্ষেত্রে আমরা এই 3, 4, 12 লসাগু নির্ণয় করব। এই 3, 4, 12 লসাগুটা আসলে তোমাদেরকে এর আগের ভিডিওতে বলা হয়েছে যে 3, 4, 12 লসাগুটা কীভাবে নির্ণয় করা হয়। অর্থাৎ দেখো, আমরা এভাবে একটা টান দিব, দিয়ে একটা সংখ্যাটা দুইটা কমপক্ষে দুইটা আমাদের ভাগ যাবে। হ্যাঁ, তাহলে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই, তাহলে 3কে 2 দ্বারা 3 দ্বারা ভাগ, অর্থাৎ 2 দ্বারা 3কে ভাগ করা যায় না, ভাগ করলে ভাগশেষ থাকবে, সেক্ষেত্রে 3 3 নেমে যাবে। 2 দ্বারা 4কে ভাগ করলে 2 দ্বিগুণে 4, 2 দ্বারা যদি আমরা 12কে ভাগ করি 6 দ্বিগুণে 12। এখন আমরা কিন্তু আবার 2 দিয়ে দিতে পারবো। দেখো, 2 দ্বারা 3কে দিলে 3ই হবে, ভাগ যায় না। 2 দ্বারা 2কে ভাগ দিলে 1 আসে, 2 দ্বারা 6কে ভাগ দিলে কত আসে? 3 আসে। 3 দ্বিগুণে 6। আবার আমরা 3 দ্বারা ভাগ দেব, 3 3 একে 3, 3 একে 3, 3 একে 3। এখন বাইরে গুণ করো, 3 গুণ 6, 6 দ্বিগুণে 12। ঠিক আছে, আমরা লসাগু কত পাচ্ছি? 12 পাচ্ছি। আমরা এভাবে একটি টান দিব, দিয়ে লসাগু নিচে আমরা 12 বসাবো। এখন প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 3, 3 দ্বারা 12কে ভাগ দিব। ঠিক আছে, 3 দ্বারা 12কে ভাগ দিলে ভাগফল হচ্ছে 3 4 12, অর্থাৎ 4। 4 আমরা লবের সাথে গুণ করব, 4 একে 4, আর এই যোগ চিহ্ন যোগ বসবো। ঠিক আছে, এখন দ্বিতীয় ভগ্নাংশের হর 4 দ্বারা 12কে ভাগ দিলে 3 4 12, ভাগফল হচ্ছে 3। 3 লবের সাথে গুণ করলে 3 একে 3, যোগ চিহ্ন দেব। তারপরে আমরা এই 12 দ্বারা 12কে ভাগ দিলে ভাগফল 1, 1 দ্বারা 1কে গুণ করলে 1 একে 1। এখন আমরা সমান সমান চিহ্ন দেব, দিয়ে এর নিচে 12 লিখব, নিচে আমরা 12 লিখব। আর ঠিক আছে, আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উপরেগুলো যোগ করব, উপরেগুলো যোগ করলে হবে 8। এখন আমরা কাটাকাটি করতে পারি, 4 দিয়ে কাটতে পারি, 4 দ্বিগুণে 8, এটা কাটলে 3 4 12, সমান সমান দিব, দিয়ে আমরা পাচ্ছি 3/2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 2 নম্বর অঙ্কটি এখানেই করব। অর্থাৎ 2 নম্বর অঙ্কটি আমরা এখানে প্রথমে তুলে নেব 6/1। ঠিক আছে, আমরা প্রথমে 6/1 তুলে নিলাম, তারপরে যোগ চিহ্ন দেওয়া আছে। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3/1 তুলে নিব, এখানে লিখব 3/1। তারপর যোগ চিহ্ন দেওয়া আছে, 9/2 দেওয়া আছে। ঠিক আছে, 9/2 দেওয়া আছে। আমরা এই 6 3 9 এর লসাগু নির্ণয় করব। সেক্ষেত্রে আমরা এখানে লসাগুটা নির্ণয় করছি, এখানে একটা ভেরিয়েবল দিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝো। এই যে এখানে ভেরিয়েবল দিয়ে দিচ্ছি, এখানে লসাগু নির্ণয় করে আবার মুছে নিব। আমরা সেই ভেরিয়েবলটির ভিতরে 6 3 9 এর লসাগু নির্ণয় করে তোমাদের দেখাচ্ছি। আমরা এখানে 6 লিখব, তারপরে 3 লিখব, তারপরে আমরা 9 লিখব। ঠিক আছে, এখন আমরা এভাবে একটা টান দিয়ে লসাগু নির্ণয় করব। আমরা প্রথমে কি করব, 3 দ্বারা ভাগ দিব, 3 দ্বিগুণে 6, 3কে 3 দ্বারা ভাগ দিলে 1 আসে, 3কে 3 দ্বারা 9কে ভাগ দিলে 3 3 9, আর ভাগ যাবে না, বাইরেগুলো গুণ করো, 3 দ্বিগুণে 6, 3 6 18। ঠিক আছে, আমরা লসাগু কত পাচ্ছি? 18। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে সমান সমান দেব, দিয়ে আমরা এখানে 18 লিখে নিব। ঠিক আছে, লসাগু 18, এটা মুছে নিচ্ছি, আমরা মুছে নিলাম। এখন আমরা লসাগু পাচ্ছি কত? 3 6 3 9 9 এর লসাগু পাচ্ছি 18। এখন আমরা এই প্রথম ভগ্নাংশের হর 6 দ্বারা 18কে ভাগ দিলে ভাগফল আসে 318, অর্থাৎ 3। 3 দ্বারা লবকে গুণ করলে 3 একে 3, যোগ চিহ্ন দেব, দিয়ে 3 দ্বারা আমরা 18কে ভাগ দেব। দ্বিতীয় ভগ্নাংশ হর হচ্ছে 3, 3 দ্বারা 18 ভাগ দিলে 318, অর্থাৎ ফলাফল 6। 6 লবের সাথে গুণ করলে হবে 6 একে 6, যোগ চিহ্ন দেব। ঠিক আছে, এটা একটু বাড়িয়ে নিচ্ছি। আর 9 দ্বারা 18কে ভাগ দিলে 9 দ্বিগুণে 18, ফলাফল 2,
2 দ্বারা 2কে গুণ দিলে 2 দুগুণে 4। এখন আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই একটা টান দিব, দিয়ে নিচে আমরা 18 লিখব। হর যেহেতু 18 আছে আমরা 18 লিখব। 18 লিখে 4 আর 6 যোগ করলে হচ্ছে 10, 10 আর 3 যোগ করলে হবে 13। আমরা এখানে 13 বসাবো। ঠিক আছে, যেহেতু এটা 13 হয়েছে আমরা এটাকে ছোট করতে পারবো না, সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 2 নম্বর ফলাফলটা হবে 18/13। এখন আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 3 নম্বরটি সমাধান করব। আমরা এখানে 3 নম্বরটাই লিখে নিব। ঠিক আছে, দেখি আমরা 2/1 লিখব। প্রথমে 2/1 লিখব। ঠিক আছে, তারপরে বিয়োগ চিহ্ন দেওয়া আছে, বিয়োগ চিহ্ন দেব। তারপরে 3/1 লিখব। আমরা এখানে 3/1 লিখব। তারপরে বিয়োগ চিহ্ন দেব, বিয়োগ চিহ্ন দিয়ে দেওয়া আছে 9/1, আমরা এখানে 9/1 লিখব। ঠিক আছে, এখন আমরা 2, 3 এবং 9 এর লসাগু নির্ণয় করব। আমরা এখানে 2 লিখলাম, 3 লিখলাম এবং 9 লিখলাম। ঠিক আছে, দেখি আমরা এমনিকে টান দিব, দিয়ে প্রথমে 3 দ্বারা ভাগ দিব। 2 এর মধ্যে যায় না, 2 লিখব। 3 একে 3 আর 3 3 9। এখন সবগুলো গুণ করে 3 2 6, 3 4 18, অর্থাৎ আমাদের লসাগু পাচ্ছে 18। আমরা বড় একে টান দেব, দিয়ে নিচে 18 লিখব। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই 2 দ্বারা প্রথম ভগ্নাংশ হর 2 দ্বারা 18কে ভাগ দেব, অর্থাৎ 9 × 18 ফলাফল 9 আসবে। 9 1-এর সাথে গুণ করলে হবে 9 × 9। আর বিয়োগের বিয়োগ চিহ্ন বসাবো। 3 দ্বারা 18কে ভাগ দিলে 3 × 18 আর 6 আসবে। এই 6 আমরা লবে 1-এর সাথে গুণ করব, 6 × 6। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই বিয়োগ চিহ্ন বিয়োগ বসাবো। 9 দ্বারা 18কে ভাগ দিলে 9 × 18 অর্থাৎ 2 আসবে, 2 × 2। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সমান সমান চিহ্ন দিয়ে তারপরে একে টান দিব, নিচে 18 লিখব। ঠিক আছে, 18 লিখে আমরা এখানে দেখো 9 আগে কোনো চিহ্ন নেই, তার মানে 9 যোগ আর 6 বিয়োগের 2 বিয়োগের। আমরা প্রথমে 9 বসাবো, বসে বিয়োগ চিহ্ন দিয়ে 2টা বিয়োগের একসাথে করব। 2টা বিয়োগের একসাথে করলে 6 আর 2 একসাথে করলে 8 হবে, কারণ 2টা বিয়োগের একসাথে একটা বাদ হয়ে যাবে না। ঠিক আছে, তারপরে আমরা সমান সমান চিহ্ন দিয়ে এখানে 18 লিখব আর উপরে হবে 1। 9 থেকে 8 বাদ দিলে থাকবে 1, অর্থাৎ 18/1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই 4 নম্বর অঙ্কটি সমাধান করব এখানেই, অর্থাৎ আমরা 4 নম্বর এভাবে দিয়ে দিলাম। 4 নম্বর দিয়ে আমরা লিখব যে 4/3 বিয়োগ চিহ্ন দেওয়া আছে 5/3, তারপরে যোগ চিহ্ন দেওয়া আছে যে 2/1। ঠিক আছে, এখন আমাদের কাজ হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সমান সমান চিহ্ন দিয়ে এই একটা টান দিয়ে নিব, অর্থাৎ 4 5 2 এর লসাগু নির্ণয় করব। সেই লসাগুটা আমরা তোমাদেরকে এখানে একটি আগের মতো বক্স বানিয়ে দেখাচ্ছি। বক্সটা অবশ্যই মুছে নিব, যে প্রথম হচ্ছে 4, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 2, তারপরে আমরা এমনি একটা টান দিব। ঠিক আছে, দিয়ে আমরা প্রথমে 2 দ্বারা ভাগ দিব। 2 2 4, 5 5 এর 5, 2 দিয়ে 2কে ভাগ দিলে 1 আসে। 5 × 10, 10 2 20, অর্থাৎ আমরা লসাগু পাচ্ছি কত? 20 পাচ্ছি। আমরা এটা মুছে নিচ্ছি। এখন আমরা পদ্মরাশির হর 4 দ্বারা 20কে ভাগ দিব। 4 5 20, ফলাফল 5। 5 দ্বারা 3কে গুণ করলে 3 5 15। ঠিক আছে, আমরা এখানে 15 বসাবো। বিয়োগ চিহ্ন বসাবো, বিয়োগ চিহ্নের জায়গায় 5 দ্বারা 20কে ভাগ দিলে 4 5 20, 4 দ্বারা 3কে গুণ করলে 3 4 12 বসাবো। ঠিক আছে, তারপরে যোগ চিহ্ন বসাবো। তারপরে আমরা 2 দ্বারা 20কে ভাগ দিলে 10 আসে, 10 একে 10। এখন আমরা সমান সমান চিহ্ন দেব, দিয়ে নিচে 20 লিখে নিব। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে 15 হচ্ছে যোগ 10 এর যোগের, তা দুইটা একসাথে করলে হবে 25। হ্যাঁ, আমরা 25 বসাবো, এরপর বিয়োগ চিহ্ন বসাবো, বসে 12 বসাবো। ঠিক আছে, তারপরে আমরা সমান সমান চিহ্ন দিব, দিয়ে আমরা নিচে 20 বসাবো আর উপরে 25 থেকে 12 যায় দেখবে 13। এটাকে আর ছোট করা যাবে না। আজকে প্রয়োজন থাকলো, পরবর্তীতে আমরা 102 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।